আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালের নাস্তা চা আর পরোটা বানাবো। তো এদিকে আমার চাটাও আমি এদিকে দিয়ে দিয়েছি। তো চাটা হয়ে গেছে। তো আমি ওটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমি এদিকে হচ্ছে পরোটার জন্য রোলার ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে লবণ অ্যাড করে দিয়েছি আর এখন হচ্ছে কুসুম গরম পানি হালকা হালকা করে দিয়ে দিয়েছি। তো আমি একবারে পানিটা দিয়ে দিব না, যাতে হচ্ছে আটাটা নরম না হয়ে যায়, এই কারণে আমি অল্প অল্প করে দিব, তাহলে আটাটা মাখানো খুব ভালো হবে। তো হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর যদি আজকের ভিডিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, স্কিপ করে চলে যাবে না। ভিডিওর কোনো অংশ হয়তো বা তোমাদের ভালো লেগে যেতে পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এটা তোমাদের কাছে আমার চাওয়া। তো আমি এখানে পরোটা বানানোর জন্য এই হচ্ছে রোটা করে নিচ্ছি। তো যে কটা বানাবো সে কটা রো আমি এদিকে বানিয়ে নিচ্ছি। আর আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, বাচ্চা নিয়ে কাজকর্ম প্লাস ভয়েস দেওয়া একটু সমস্যা হয়ে যায়। আর বিশেষ করে ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে আমাকে খুবই জ্বালায়, এই কারণে সাইড থেকে শব্দ তোমাদের খারাপ লাগতে পারে, তো তার জন্য সরি। তো আমি এখানে একটা হচ্ছে চারকোনা পরোটা বানাবো। তো যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা পরোটা বানাতে অভ্যস্ত নই, আমরা সাধারণত রুটিটাই বেশি বানিয়ে থাকি আর মাঝে মধ্যে পরোটা করি। আর পরোটা বানাতে আমি এক্সপার্টও নই। তো চেষ্টা করি মাঝে মধ্যে করার, যাতে হচ্ছে আমি এটা খুব ভালোভাবে বানাতে পারি। তো দেখেন আমি কিন্তু খুব ভালো পেরেছি সেটা কিন্তু না। আর যেহেতু প্রতিনিয়ত রুটি করা হয়, পরোটা মাসে হয়তোবা একদিন হয়, আর এভাবে হচ্ছে যেভাবে পারি সেভাবে বানানোর চেষ্টা করি। তো এদিকে হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি আর হচ্ছে এদিকে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি পরোটা রুটিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে আমি এই পটটা হচ্ছে মিথিলার ছোটোবেলায়, যেহেতু এখন এটা পানি খায় না, তো এটা অকেজো পড়েছিল, তো ভাবলাম যে এটা তো আমি ব্যবহার করতেই পারি। তো আমি এর মধ্যে তেল ঢেলে এটা আমি হচ্ছে কাজে লাগিয়ে দিলাম। তো পড়ে থাকা জিনিস সেটা ফেলে না দিয়ে রেখে দিলে কোনো এক সময় সেটা কাজে লাগতে পারে। তো এভাবেই হচ্ছে আমি কোনো জিনিস সহজে ফেলে দেই না। এমন একটা সময় আছে যখন ফেলে দেওয়া জিনিস অনেক দরকার পড়ে, তখন আসলে পাওয়া যায় না, এই কারণে আমি সব কিছুই রেখে দিই। তো গুছিয়ে রেখে দিলে কোনো সমস্যাই হয় না। তো আমি পরোটাগুলো এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। জানি ভালো হয়নি, ভালো হচ্ছে না, তো তারপরেও যেহেতু হচ্ছে নিজের হাতে বানিয়েছি, নিজেরটা যেমনই হোক না কেন সেটাই ভালো। আর হচ্ছে এদিকে দেখতে যেমনই হোক না কেন খেতে খুবই ভালো হয়েছিল, যেহেতু সব কিছু পরিমাণ মতো ঠিকঠাক ছিল। আর আমি এভাবে হালকা তেলে পরোটা করি, যেহেতু হচ্ছে তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এই কারণে আমি বেশি তেল খাওয়া একদমই পছন্দ করি না। তো আমি এভাবে হালকা তেল দিয়ে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি 2টা ডিম ভেজে নিয়েছি। তো আমি হচ্ছে যেহেতু নিচে যেয়ে খাবো, তো হচ্ছে শাশুড়ি মায়ের ঘরে, তো আমার কাছে হচ্ছে 2টা ডিমই ছিল। তো আমি 2টা ডিম এভাবে হচ্ছে 5 ভাগ করে কেটে নিয়েছি, যেহেতু 5 জন খাবো। তো এভাবেই হচ্ছে চলছে। তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো এখানে এই যে আমি 5 কাপ চাও করে নিয়েছি আর এই যে এখানে পরোটাগুলো এর মধ্যে রেখে দিয়েছি। এখন আমি এগুলো নিয়ে সোজা চলে যাব নিচে, আর ওখানে যেয়ে আমরা সকলে একসাথে বসে খাবো। তো অলরেডি হচ্ছে মায়ের ঘরে চলে এসেছি আর এখানেই হচ্ছে আমরা খেতে বসে গিয়েছি। মিথিলাও আছে আর সিনথিয়া যেহেতু স্কুলে গিয়েছে, তো এখানে আসে নাই, তো ওদের ঘরে দিয়ে আসছি। তারপর হচ্ছে যে রাত্রে যে ঝড় হলো, ঝড়ে তো আমার সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছে, গাছগুলো খুবই সুন্দর বেড়ে উঠছিল। তো ঝড় হয়েছে, ঝড়ে আমার সব কিছু উল্টে পাল্টে গেছে, এই যে গাছগুলো সব পড়ে গেছে। তো এখন আমি এগুলোই ঠিকঠাক করব, যেহেতু হচ্ছে আমার কাছে শক্ত কোনো কঞ্চি ছিল না, তাই এই পাটকাঠি দিয়ে আমি এগুলো খাড়া করে রাখছিলাম। আর যেহেতু পাটকাঠিগুলো খুবই হালকা, তো এভাবে তো আর বাতাসে পড়ে তো যাবেই। তো এগুলো পড়ে সব গাছ এদিকে হচ্ছে পড়ে গেছে, অবস্থা খুবই খারাপ। আমি যখন সকালে এদিকে আসলাম, এসে তো দেখে আমি পুরোই অবাক। আবার এদিকে যে আমি হচ্ছে সবজির বানটা দিয়েছিলাম, সেটা থেকেও বাতাসে, যেহেতু আমার কঞ্চিগুলো খুবই ছোট ছোট ছিল, তো ওখান থেকে কঞ্চি টঞ্চিও পড়ে অবস্থা খুবই খারাপ। তো কি করব, এখন হচ্ছে এগুলো সব আমাকে ঠিক করতে হবে।
তো আমি এখন চলে এসেছি এখানে হচ্ছে। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাজার থেকে কলমি শাক নিয়ে আসছিলাম। সেগুলো ভাজার পরে ওর যে হচ্ছে ইয়েটা ছিল, ডালটা ছিল, সেটা আমি এই বোতলের পানির মধ্যে রেখে দিয়েছিলাম। আর সেই খালি ডাল থেকে দেখতে পাচ্ছ কতগুলো শাক আবার হয়েছে। তো তোমরা যারা হচ্ছে কলমি শাক খেতে পছন্দ করো, তো বাজার থেকে কিনে নিয়ে আসার পর শাকটা খেয়ে ওর যে হচ্ছে ডালটা থাকে সেটা ফেলে না দিয়ে এরকম যে বোতলগুলো তোমাদের ঘরে পড়েই থাকে সে বোতলের মধ্যে কেটে এভাবে দিয়ে পানি দিয়ে রেখে দিলে এখান থেকে শাক গজাবে। সেখান থেকে তোমরা আরও একদিন শাক খাওয়া হয়ে যাবে। তো এভাবে ফেলে না দিয়ে তোমরা এভাবে কাজে লাগাতে পারো। এখন আমি এই হচ্ছে পুঁই শাকগুলো আমি এখন এই পাটকাঠির সাথে আবার খাড়া করে দিব। যেহেতু পাটকাঠিগুলো আসলে খুবই হালকা, কিছু করার নাই। আর আমার কাছে হচ্ছে কঞ্চিও ছিল না বড় বড়, এই কারণে আমি এটা দিয়ে আবার এগুলো খাড়া করে দিব। আসলে আমরা যেহেতু গ্রামের মানুষ, মানে গৃহস্থ বাড়ির বউ, গৃহস্থ বাড়ির মেয়ে, তো এক্ষেত্রে আমাদের হচ্ছে সব কাজই নিজেকে করতে হয়। কোনো কাজ অন্যের আশায় ফেলে রাখলে হবে না। যে কাজই হোক সেটা নিজেকেই মেনটেন করতে হবে, নিজেকেই করতে হবে। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, সব কাজ আমাদের আসলে করতে হবে, না পারলেও চেষ্টা করতে হবে। কারণ সব সময় সব কাজের জন্য আসলে মানুষ ডেকে পাওয়া যায় না। আর নিজে সেই কাজটা করলে আর কাউকে ডাকার প্রয়োজনও পড়ে না। তো এদিকে হচ্ছে যে বান থেকে কঞ্চিগুলো পড়ে যাচ্ছে। আসলে আমার কাছে যে কঞ্চিগুলো ছিল সেটাতে আসলে বানটা তেমন হয়নি। কারণ খুবই কম ছিল আর বান দেওয়ার মতো এক্সট্রা কোনো কিছুই আমার কাছে ছিল না। তো যতটুকু ছিল সেটা দিয়ে ফাঁকা পাতলা করে এভাবেই হচ্ছে আমি দিয়ে দিয়েছি। আর যেগুলো যে পড়ে গেছিল সেগুলোও আবার হচ্ছে ঠিকঠাক করে দিছি। তো আমার A to Z ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।